পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি। কোনো দেশ আক্রান্ত হলে যৌথভাবে আগ্রাসন প্রতিহত করবে দুই দেশ। গাজার আগ্রাসনকে জাতিসংঘের গণহত্যা আখ্যার পর সামনে এসেছে জেনোসাইড ইস্যু। মানদণ্ড নির্ধারণ বেশ জটিল, মত আন্তর্জাতিক আইনজ্ঞদের। যুক্তরাষ্ট্রের ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠীকে জঙ্গি সংগঠন ঘোষণা ট্রাম্পের। কয়েক দশকের পুরনো কট্টর বামপন্থী আন্দোলন অ্যান্টিফাকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত। এভাবেই F-15 ফাইটার জেটের বহর দিয়ে সৌদি আরবের আকাশসীমায় স্বাগত জানানো হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে। কেবলমাত্র বিশেষ রাষ্ট্রীয় অতিথিকেই এমন সম্মাননা জানায় সৌদির রয়্যাল এয়ারফোর্স। বুধবার রাষ্ট্রীয় সফরে রিয়াদ যান পাক প্রধানমন্ত্রী। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি। এরপরই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশটির সাথে প্রতিরক্ষা সংক্রান্ত ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন শেহবাজ শরীফ। চুক্তি অনুসারে সৌদি আরব কিংবা পাকিস্তান কোনো একটি দেশ বহিঃশত্রুর হামলার শিকার হলে সেটিকে যৌথ আগ্রাসন হিসাবে দেখবে রিয়াদ, ইসলামাবাদ। এক দেশ আক্রমণের শিকার হলে যৌথভাবে জবাব দেবে দুই দেশ, যা অনেকটাই সামরিক জোট ন্যাটোর আর্টিকেল 5-এর সাথে সাদৃশ্যপূর্ণ। বিশ্লেষকদের মত, এ ধরনের প্রতিরক্ষা সহযোগিতা বদলে দিতে পারে আরব বিশ্বের নিরাপত্তা বিষয়ক চিন্তাধারা। চুক্তিতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কথাও বলা হয়েছে। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি অর্জনে চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে রিয়াদ ও ইসলামাবাদ। এদিকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে সৌদি পাকিস্তান চুক্তিটি গভীরভাবে পর্যালোচনা করবে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে একথা জানায় নয়াদিল্লি। ভবিষ্যতে আরও দুই দেশ পাকিস্তানের সাথে একই ধরনের চুক্তিতে স্বাক্ষর করবে বলেও শোনা যাচ্ছে। সব অঞ্চলে 24 ঘন্টায় উপত্যকা জুড়ে প্রাণহানির শিকার কমপক্ষে 83 জন। এর মধ্যে গাজা সিটিতেই মৃত্যু হয়েছে 61 জনের। 2 দিনে গাজা সিটির 1.5 শতাধিক টার্গেটে হামলা চালিয়েছে আইডিএফ। চালু থাকা হাসপাতালগুলো টার্গেট করেও হয়েছে বোমা ও গোলাবর্ষণ। আগ্রাসন ও দুর্ভিক্ষ কবলিত গাজাবাসীর শেষ লাইফলাইন বিবেচিত আল শিফা ও আল আহলি হাসপাতালে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি সেনারা। 2 হাসপাতালে প্রাণহানির শিকার 19 জন। গাজায় 2 বছর ধরে চলমান আগ্রাসনে নিহতের সংখ্যা 65,000 ছাড়িয়েছে।